নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি টেট ইনফরমেশানে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন, বারবার ফোন করছেন, কিন্তু আপনারা জানেন যে আমি একটি কাজের সঙ্গে যুক্ত, তাই আপনাদের সেই মেসেজগুলো রিড করতে পারছি না কিংবা সেই ফোন কলগুলো রিসিভ করতে পারছি না। কিন্তু যারা যারা অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক সংক্রান্ত খবরগুলো জানতে চাচ্ছেন, সেই সংক্রান্ত খবরগুলো আমি আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। কি খবর রয়েছে সংগঠক শিক্ষক সংক্রান্ত সমস্ত কিছুই জানাবো। তাই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি টেট ইনফরমেশানটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সংগঠক শিক্ষক সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত। অনেকেই বলছে যে সংগঠক শিক্ষক হবে, আর অনেকে বলছে সংগঠক শিক্ষক হবে না। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু সংগঠক শিক্ষক একটা সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত প্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত রয়েছে এই অর্গানাইজার টিচার। তাই আপনারা একটু ধৈর্য ধরুন। এবং সংগঠক শিক্ষক সংক্রান্ত একটা খবর রয়েছে বন্ধুরা। খবরটা হলো যে আগামী সপ্তাহেই বন্ধুরা আপনাদের নোটিফিকেশান সংক্রান্ত একটি বৈঠক বসতে চলেছে। সংগঠকের বিভিন্ন আধিকর্তারা থাকছেন এবং পর্ষদের বিভিন্ন অফিসাররা মিলিতভাবে এই বৈঠকটা করছে বন্ধুরা। এবং রণজিৎ পাল নামে একজন ব্যক্তি, যিনি আমাকে মেসেজ করছেন যে দাদা কি আপডেট রয়েছে সংগঠক শিক্ষকদের এবং আগামী সপ্তাহে নোটিফিকেশানটা বেরোবে কিনা। তো তার উত্তরের পরিপ্রেক্ষিতে আমি জানাই যে আগামী সপ্তাহে নোটিফিকেশান বেরোচ্ছে না ঠিকই, কিন্তু আগামী সপ্তাহে যে বৈঠকটা হচ্ছে এটা কিন্তু একদম অথেন্টিক নিউজ। হ্যাঁ বন্ধুরা, পর্ষদের আধিকারিক সূত্রেই খবর যে আগামী সপ্তাহেই সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত একটা বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবে পর্ষদের বিভিন্ন আধিকারিকরা, সঙ্গে থাকছে সংগঠনের বিভিন্ন আধিকর্তারা। তাই বন্ধুরা, একদম ধৈর্য হারাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্যে এই মুহূর্তে কোনো শিক্ষকের নিয়োগই হচ্ছে না। সে প্রাইমারি বলুন, আপার প্রাইমারি কিংবা এসএলএসটি, সমস্ত কিছুই বন্ধ। তাই কেউ যদি ভেবে থাকে যে কেবল সংগঠক শিক্ষকদের নিয়োগটা আটকে রয়েছে, সেটা কিন্তু একদমই ভুল। কোনো শিক্ষক নিয়োগই এই মুহূর্তে রাজ্যে হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে সংগঠক শিক্ষক সংক্রান্ত যে খবরটা বন্ধুরা পেয়েছি আমি, যে আগামী সপ্তাহে কিন্তু নোটিফিকেশান সংক্রান্ত এবং কবে নিয়োগ হতে চলেছে সেই সংক্রান্ত একটা জরুরি ভিত্তিতে বৈঠক বসতে চলেছে। এবং সেই বৈঠকে পর্ষদের আধিকর্তারা থাকছেন সংগঠক শিক্ষকের বিভিন্ন অফিসাররাও। এবং পলাশ মাইতি নামে একজন ব্যক্তি আমাকে মেসেজ করেছেন যে দাদা এজ ব্যাপারটা কি রয়েছে, অর্থাৎ বয়সের ব্যাপারটা কি রয়েছে এই সংগঠক শিক্ষক সংক্রান্ত নিয়োগের ব্যাপারে। তো এই সংক্রান্ত একটা ভিডিও আমি পরবর্তীতে দিতে চলেছি। তো আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে। তো আপাতত যে খবর যে আগামী সপ্তাহেই নোটিফিকেশান সংক্রান্ত একটা জরুরি বৈঠক হতে চলেছে এবং পরবর্তী যে আপডেটটা উঠে আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য ডাব্লিউবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।